আগামী সপ্তাহেই লোডশেডিং অর্ধেক কমে যাবে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি আমদানির খরচ বাড়ায় চাপ বাড়ছে অর্থনীতিতে, আর এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন দেশি বিদেশি অংশীদাররা। এক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন রাজধানীতে ততটা প্রকট না হলেও গ্রামাঞ্চলে দিনের বেশিরভাগ সময়েই দেখা মিলছে না বিদ্যুতের। এজন্য ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধসহ নানা কারণে দেশের বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকাকে দায়ী করছে সরকার। তবে সোমবার কিছুটা আশার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ৫৬,০০০ কোটি টাকা আমার বাকি আছে। এখন এদেরকে আপনার টাকা না দিলে কয়লা আনবে না, টাকা না দিলে বিদ্যুৎ দেবে না, এর মধ্যে আমরা পড়ে গেছি আপনার। তারপরেও আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, অনেক কষ্ট করে আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত চতুর্থ বাংলাদেশ চায়না নবায়নযোগ্য জ্বালানি ফোরামের এই আয়োজনে মন্ত্রী জানান, বিদ্যুৎ সংকট কাটাতে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকটা মিনিস্ট্রি কিন্তু অনেক জমি আছে, যে জমিগুলো আনইউজড আছে, প্রত্যেকটা জমি আমরা নিয়ে নেব। নিয়ে যেটা আশিক বলল যে আমরা একটা লং টার্ম লিজ দিয়ে দেব, সেখানে ইনভেস্টার যে ইনভেস্ট করবে। এবং আমাদের আপনারা জানেন যে আমাদের দেশের সবচেয়ে বড় ল্যান্ডলর্ড হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্ট। তাদের প্রচুর জমি আছে, তো আমরা ওই জমিগুলোও আমরা বের করার চেষ্টা করছি যাতে ওই জমিগুলো আমরা ব্যবহার করতে পারি। গুলশানের একটি হোটেলে এই আলোচনায় অংশ নেন জ্বালানি খাতের অংশীজনরা। নবায়নযোগ্য খাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ার নানা কারণ তুলে ধরেন তারা। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা দ্রুত কাটার সম্ভাবনা কম, তাই জ্বালানি নিরাপত্তায় বিকল্প পথ খুঁজতে হবে। তেল গ্যাস নির্ভরতা থেকে বের হয়ে নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে। চীন এ পথে বাংলাদেশের পাশে থাকতে চায়। সিপিডিও তাদের প্রেজেন্টেশনে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো এবং বিনিয়োগ বান্ধব নীতি কাঠামো গড়ে তোলার উপর জোর দেয়। Definitely it should be very much transparent. তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।